গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দা গ্রাম। এই গ্রাম সহ আশপাশের আরও ২০ গ্রামে লাখো মানুষের বসবাস। তবে তিস্তার শাখা নদীর ওপর নির্মিত একটি কাঠের সাঁকোই যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষকে ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে হয়। প্রায় ২৫ বছর ধরে এভাবেই চলছে। সুন্দরগঞ্জের তারাপুর, কুড়িগ্রাম জেলার উলিপুরের বজরা ও গুনাইগাছ ইউনিয়নের সংযোগ সড়কে এই সাঁকোটি অবস্থিত। ৩টি ইউনিয়নের ২৭ গ্রাম ছাড়াও গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কয়েকটি উপজেলার মানুষের এই পথে যাতায়াত। স্থানীয় সরকারি বেসরকারি চাকুরিজীবী, স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষের এই সংযোগস্থলে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। তবে বারবার আশ্বাস মিললেও সেতু নির্মাণ হয়নি। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বহুত লোক চলাফেরা করা হয়, 15 হাতে 20 হাজার লোকের চলাফেরা। বহুদিন মেলা জনে আশ্বাস দেয়, আশ্বাসে কোনো কাজ হয় না। ইলেকশন আসি সবাই দম দলে সবাই ব্রিজ করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো। যখন ভোট পার হাজার আর কেউ তো নাই, কোনো মামু আর আসি না। জনগণ কেমন আছে না আছে। পারাপার করতে কয়েকটা লোক প্রাণ হারিয়েছে, মারা গেছে, মৃত্যুবরণ করছে এবং পুলিশ প্রশাসনও ব্রিজ থেকে পড়িয়ে আহত হয়েছে গাড়ি সহকারে, তাও তো কোনো পদক্ষেপ নেয় না। এই সাঁকো থেকে পড়ে এ পর্যন্ত 2 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। সাঁকো ভাঙলে আর নদীতে পানি বাড়লে প্রশাসন সংশ্লিষ্টদের তোড়জোড় শুরু হয়, কিন্তু ব্রিজের বন্দোবস্ত হয় না। ভোগান্তি আর জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক তো আসে, ব্রিজ সাঁকো ভাঙার পরে আসে, কিন্তু ব্রিজ হয় না, খালি পুলি নিয়ে যায় ছবি, কিন্তু কাম হয় না। তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন, ব্রিজের বরাদ্দ আছে, সয়েল টেস্টও হয়েছে। বরাদ্দের অভাবেই কাজে দেরি হচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানও। এই ব্যাপারে আমরা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিডির মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য যারা ছিল তাদের সহ আমি নিজেও অনেক ধর্ণা দিয়ে ঘুরছি এবং সয়েল টেস্ট হয়েছে। আশা করতেছি বরাদ্দ আসলে আগামীতে ইনশাল্লাহ হবে। আমার ইউনিয়ন পরিষদের বরাদ্দ সামান্য আমরা পাই, তার কারণে আমাদের ইউনিয়ন পরিষদের এই অতি নগণ্য বরাদ্দ দিয়ে এই ব্রিজ করা সম্ভবপর নয়।